এতক্ষণে এটা প্রমাণিত হলো মিনহা খলাকনাকুম, এই দোয়া পড়া জায়েজ এবং নবীর সুন্নাত। অতএব কোন ব্যক্তি যদি এটাকে বিদআত বলে সে নিজে হবে কি বেদাতি। এই জন্য আমরা বলি আহলে হাদিসরা হলো বেদাতি ফিরকার অন্তর্ভুক্ত, এরা নিজেই বেদাতি হয়ে আমাদের সুন্নিদের বেদাতি বলে। 2 নাম্বার মাটি দেওয়ার পরে দোয়া করা। 3 নাম্বার বলেছিলাম মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করা। মাটি দেওয়ার পরে দোয়া করার প্রসঙ্গে একটি হাদিস নিয়ে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2 আপনার হাদিস নাম্বার 32-23 এর মধ্যে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিরচারিত অভ্যাস, নবীজি কি করতেন, কিভাবে যারা মাটি দিতেন, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, অর্থাৎ উসমান বিন আফফান বলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী যখন মৃত ব্যক্তিকে দাফন করে সমাপ্ত করতেন, মৃত ব্যক্তির দাফন কাজ সমাপ্ত করতেন, ওয়াকাফা আলাইহি, তার কবরের পাশে নবীজি দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। আজ দেখবেন মানুষ মাটি দিতে যায়, ঝটঝট করে মাটি দিয়ে আর পটপট করে পালিয়ে যায়। আছে না নাই? এই আছে না নাই? আছে। মুসলমান যারা পালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার নবীর সুন্নত কি। উসমান বিন আফফান বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার পরে ওয়াকাফা আলাইহি, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সুম্মা ক্বাল, তারপরে নবীজি সাহাবাদেরকে বললেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিত্তাসবিত ফাইন্নাহু আন ইউসআল, অর্থাৎ নবীজি সমস্ত সাহাবীদেরকে বলছেন ওহে সাহাবায়ে কেরাম, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাবে না, ইস্তাগফিরু লিআখিকুম, এবার তোমরা সবাই মিলে এই কবরস্থ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়ায়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নিজেই মাটি দেওয়ার পরে পালিয়ে যেতে নিষেধ করেছেন। অতএব যারা পালিয়ে যাবে তারা হলো কি বেদাতি, আর যারা দাঁড়িয়ে যাবে তারা হবে সুন্নতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তারপরে আমার নবী বলছেন তোমরা এবার এই মৃত ভাইয়ের জন্য দোয়ায়ে মাগফিরাত করো। সুতরাং কেউ যদি মাটি দেওয়ার পরে দোয়া না করে বাড়ি পালিয়ে যায়, দোয়া যারা করবে না এরা হলো বেদাতি, আর যারা মাটি দেওয়ার পরে দোয়া করবে এরা হলো সুন্নতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। নবীজি বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া করো। দোয়া তো করব, হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে। জোরে বলেন। মাটি দেওয়ার পরে হাত তুলে না হাত ছেড়ে। এই কানা মৌলবি গুলো মুসলমান আপনাকে বলতে চাই, যারা বলে না কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না। বাংলাদেশের এক বক্তাকে শুনলাম কবরের সামনে হাত তুলে দোয়া করা নাকি বেদাত। মুসলমান এই বেদাতের ফতোয়া এরা এমন রটে নিয়েছে, এমন মুখস্থ করে নিয়েছে যে যেখানে সুন্নিদেরকে দেখতে পায় সেখানে হয়তো বেদাতের ফতোয়া লাগাবে, না হলে শিরকের ফতোয়া লাগিয়ে যুবকদের মনকে কাড়ার চেষ্টা করবে, ভয় দেখানোর চেষ্টা করবে। যেমন এখন বর্তমানে এসআইআর এর নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? বলছে এনআরসি হচ্ছে। আর এনআরসি আর এসআই এর মধ্যে পার্থক্য আছে না নাই? এই আছে না নাই? এটা কি এনআরসি? এটা কি ওই আপনার নাগরিকত্বর প্রমাণ নিচ্ছে? না না, নাগরিকত্বর প্রমাণ নয়। পরশুদিন দেখলাম এক মানুষ ওই ইঁদুর মারা বিষ খেয়ে হসপিটালে পৌঁছে গেছে। ইঁদুর মারা বিষ খেয়ে হসপিটালে পৌঁছে গেছে। এই মুসলমান আপনাকে বলতে, তাকে জিজ্ঞেস করার বিষ খেয়েছো কেন? বলছে আর জান রাখবোই না। কেন জান রাখবে না? বলছে আমার নাম ছিল ওই অমুক তারিখে মাইনুদ্দিন, আর এখন হয়ে গেছে মঈনুদ্দিন। কি ছিল? মাইনুদ্দিন ছিল, হয়ে গেছে মঈনুদ্দিন। মাই আর মই। বলছে মাই আর মই দুইটার মধ্যে পার্থক্য হলো। এবার তো আমি ভারতে থাকতে পারবো না, তো ভারতে তো জিন্দা থাকবো না, মুর্দা হয়ে মরে কমসে কম কবরটা থাক। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই ভাই ভয় পাবেন না।
আরে ভয় পেয়ে কখনো আপনি হার্ট অ্যাটাক করলে আপনিও যাবেন, আপনার বাড়ি বাড়িও যাবে, আপনার বাড়ির পরিবারটা নষ্ট হবে। SIR এটা শুধু একটা সাধারণ আপনার কি বলছে ইনকোয়ারি হচ্ছে যে কার কার ভোট আছে, কার কার ভোট নাই, কে কে মারা গেছে, মারা যাওয়ার পরেও ভোটের তালিকায় যদি নাম থাকে ওই মৃত ব্যক্তিদের নামগুলো বাদ দিতে হবে। কথা বোঝা গেল ভাই? আর আমরা তো বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এখানেই আছি, মোরা পর্যন্ত ভারতেই থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। NRC আমাদেরকে বার করতে পারবে না, CAA আমাদেরকে বার করতে পারবে না, SIR আমাদেরকে বার করতে পারবে না, কারণ আমরা ভারতের নাগরিক, জন্ম থেকে নাগরিক, বরং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভারতেরই নাগরিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলেন না। আরে বাপ দাদার দেশ, এই বাপের দেশে আপনারা ভয় করেন কেন? খবরদার হুঁশিয়ার, ভয় করিয়ে কেউ হাত ফেলে হইয়ে না। মুসলমান আপনাকে বলতে চাই, যেইভাবে নেতারা আজকে SIR এর নাম দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, যেইভাবে নেতারা আজকে ভোট নেওয়ার জন্য ভয় দেখাবে যাতে ভয় করে আমাকেই ভোট দেওয়া হয়, মুসলমান এটা নেতারা কাজ করে। তদরূপ ভাই কিছু মৌলবি আছে, এরা বেদাত এবং শিরকের ফতোয়া দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে সুন্নি আহলে সুন্নাতুল জামাত থেকে বাহির করে বেদাতি ফিরকার অন্তর্ভুক্ত করে, কখনো জামাতে ইসলামী বানায়, কখনো আপনার কাদিয়ানি বানায়, কখনো আপনার দেওবন্দি বানায়, কখনো তাবলিগি বানায়, কখনো আহলে হাদিস বানায়। আমি বলেছিলাম আজ থেকে 10-15 বছর আগ পর্যন্ত এই এলাকাতে কেউ আহলে হাদিস ছিল না, হানাফি আর সাইফি ছিল। কে ছিল ভাই? হানাফি আর সাইফি, হানাফি আর সাইফি। সাইফিটা ঠিক কিন্তু আহলে হাদিস ঠিক, এই বলুন না, সাইফিরা ঠিক কিন্তু আহলে হাদিসরা ঠিক নয়। এই জন্য আপনাকে বলবো, সাইফি যদি আপনি হয়ে থাকেন আপনারা সতর্ক, আহলে হাদিসকে গ্রহণ করিয়েন না। আমার নবী আপনার নবী বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া চলবে, দোয়াটা হাত তুলে না হাত ছেড়ে করব। তো ফাতহুল বারির মধ্যে মুসনাদুল বাজ্জার থেকে নকল করে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন 11 খণ্ডের মধ্যে। তিনি বলছেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী আব্দুল্লাহ জুল নাজাদাইন এই সাহাবীর কবরের মধ্যে প্রবেশ করেছিলেন তাকে নামানোর জন্য। যখন তার দাফন কাজ থেকে ফারিগ হলেন, ফালাম্মা ফারাগা মিন দাফানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাফন কাজ থেকে ফারিগ হলেন, নবীজি উপরে উঠে দাঁড়িয়ে রাফিয়ান ইয়াদাইহি, তার জন্য দাঁড়িয়ে 2 হাত তুলে ওই কবরস্থ সাহাবীর জন্য দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মাটি দেওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন। বিধায় এই হাত তুলে মাটি দেওয়ার পরে দোয়া করাটা এটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি 3 নাম্বার বিষয় বলেছিলাম, শুধু দোয়া নয়, শুধু মিনহা খলাকনাকুম নয়, বরং মাটি দেওয়ার পরে আগে ওই কবরের পাশে কোরআন তেলাওয়াত করতে হবে। এ মৌলবি, যেই মৌলবীরা বলছে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পাঠ করা যাবে না, এই কোরআনটা কি মুরতাদের জন্য নাযিল হয়েছে? হাইরে লজিক রে, বলছে কি যে কোরআন নাযিল হয়েছে জীবিতদের জন্য, জীবিতদের হেদায়েতের জন্য, জীবিতদের বুঝানোর জন্য। তাহলে মৃতদের জন্য কোরআন পড়ে লাভটা কি? আমি বলবো ভাই, সুন্নিরা কখন বলেছে যে জীবিতরা বুঝতে পারবে না, জীবিতরা হেদায়েত পাবে না? কোরআন নাযিল হয়েছে হেদায়েতের জন্য, এটা ঠিক। কোরআন নাযিল হয়েছে মানুষের বুঝার জন্য, এটাও ঠিক। কোরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এটা ঠিক। এই কোরআন নাযিল হয়েছে জীবিতরা পড়বে আর তার উপর আমল করবে, এটা ঠিক। কিন্তু তৎসঙ্গে এই কোরআন নাযিল হয়েছে শেফা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের এক একটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এই জন্য কেউ যদি এক একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করবে, রহম করবে। এবার প্রশ্ন হলো মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া যাবে কিনা? এটা মৌলবীরা ভালো জানে না আমার নবী বেশি ভালো জানেন?
এই কে বেশি জানেন জি? নবী বেশি জানেন না আজকালকার মৌলবীরা বেশি জানেন? নবী, হ্যাঁ নবী জানেন না, নবী বেশি জানেন। এবার নবী যদি বেশি জানেন, একটা সহিহ হাদিস দিচ্ছি, কান খুলে শুনে রাখো। একটি সহিহ হাদিস দিচ্ছি, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, মুজামে কবির লিতাবরানী, হাদিস নাম্বার 13613। কত নাম্বার হাদিস বললাম? এই জোরে বলুন না বাপ, কত নাম্বার হাদিস? 13613 মধ্যে লিপিবদ্ধ আছে। এই হাদিস প্রসঙ্গে আগেই বলে দিই, ওয়াহাবিদের বড় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারির মধ্যে ইরশাদ করেন, রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসানিন, অর্থাৎ ইমাম তাবরানী এই হাদিসটাকে হাসান সনদে বর্ণনা করেছেন। সেম কথা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন, রাওয়াহু তাবরানী বি ইসনাদিন হাসান, অর্থাৎ ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। এই হাদিসে আছে কি? আমার নবী, আপনার নবী বলছেন, ইদা মাতা আহদুকুম ফালা তাহবিসুহু, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায়, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, ইন্তেকাল করে, ফালা তাহবিসুহু, তো তাকে ধরে বন্দী করে বাড়িতে রেখে দিও না। হে মুসলমান, অনেক সময় হয় না, বাপ মারা গেছে, বেটা বিদেশে আছে, হয় না হয় না, এই হয় না হয় না, হয়, বাপ মারা গেছে, বেটা বিদেশে আছে, বিদেশ থেকে আসতে 3 দিন 4 দিন লাগবে, তো 3 দিন 4 দিন বাপকে যদি বরফ দিয়ে বেঁধে রেখে দেন, বরফ দিয়ে রেখে দেন, এটা কি সঠিক হবে? এই যে ওলামায়ে কেরাম এখানে আছেন, মুসলমান আপনাকে বলতে চাই, 3-4 দিন ধরে মৃত ব্যক্তিকে, একজন মাইয়াতকে মাছের মতো মাছে বরফ দেওয়া হয় না হয় না? আচ্ছা, মাছে যদি বরফ দেওয়া হয়, এই মাছটা খাওয়া যাবে কিনা জানেন? জায়েজ আছে না না জায়েজ আছে জানেন? জানেন না? না তো 100 টাকা করে দিন তো সবাই, দিন দিন 100 টাকা। মাছে যদি বরফ দেওয়া হয়, অথবা ফ্রিজে যদি মাছ রেখে দেওয়া হয় মুসলমান, তাহলে ওই মাছটা খাওয়া যাবে কিনা? শুনবেন না ভাই? বলছে হুজুর আপনার বক্তৃতা ভালো লাগে না। ভালো লাগে না? যাদেরকে ভালো লাগছে একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন না। 100 টাকা কত বেশি আছে বাপ, পকেটে আছে 100 টাকা, দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, আল্লাহকে নাম পেয়ে দে দো ভাই, দে দো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা, এই যে একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, 100 দিয়েছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 100, এই যে 3 জন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 531 জন 500 হয়েছে, আরেকজন হয়ে গেল 32 জন 500, আরেকজন 100 টাকা, এই 300 টাকা হয়ে গেল, 200 টাকা, 200 টাকা তোমার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 4 জন 100 হয়েছে। আরে এরা তো মনে হয় ফেভিকুইক দিয়ে বসে গেছে রে ভাই, হ্যাঁ? আর কালেকশন বক্তা নাই, যা আছি আমি আছি, অন্যান্য দিন কালেকশন করি না, কিন্তু আজকে বড় মাদ্রাসা, এই জন্য যাকে তাকে কালেকশন বক্তা না করে আমাকেই দায়িত্ব দিয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, এই দেখেন আপনার 100 করে, আর 2 জন হয়ে গেছে, মাশাআল্লাহ 7 জন হয়ে গেল, 500, আরেকজন আপনার 100, এই যে 500 দিয়েছে, 530টা হয়ে গেল। এই যে একজন 500, কি নাম? নাম বলেন। হবিবুর রহিমউদ্দিন 500, এই যে আপনার 34টা হয়ে গেল, এই যে 100 হয়ে গেল 8 জন, আর একজন হয়েছে 500, 35টা 500 হয়ে গেছে, এই যে আপনার 536টা হয়ে গেল, আর লাগবে 4 জন 500, আর এইদিকে 10 টাকা দিচ্ছে। 100 টাকা বললাম, 10 টাকা দিচ্ছেন না ভাই, ঠিক আছে কবুল তো করা যাবে, কিন্তু 100 টাকা দিলে বেশি ভালো হবে। একটু তাড়াতাড়ি চলে আসেন না। যত দলিল নিবেন, আমরা সুন্নিরা দালালি করি, না আমরা সুন্নিরা দালালি করি, ইংরেজের দালালি করে এক হাতে মোসাফা আমরা চালু করি না। আমরা ইংরেজের দালালি করি না, আমরা ব্রিটেনের দালালি করি না, আমরা আমেরিকার দালালি করি না, আমরা নবীর সুন্নতকে অক্ষুণ্ণ রেখে এখনো 2 হাতে মুসাফা করি, আমরা দালালি করি না ভাই। দলিলি কথা বলি, দলিল দেওয়া হবে, তবে টাকা আগে দেন। এই একজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন 100 টাকা, এই যে একজন 500 টাকা, কি নাম? 200 দিবেন, এই দেখেন 300 টাকা নিয়ে যান, মাশাআল্লাহ। এই যে আরেকজন নেন, এই যে 300 টাকা, আসেন আসেন তাড়াতাড়ি আসেন, এই যে আপনার হয়ে গেল, আরেকজন 14 জন, আরে 15, এই যে 16, এই যে 17, মাশাআল্লাহ 500 হয়ে গেছে, এই যে 31 জন, কয়টা হলো?
37 জন হলো। এই যে 100 টাকা মাশাআল্লাহ, এই যে আপনার 500, এই যে 38 জন হয়ে গেছে, এই যে 100 টাকা হয়ে গেল, এই যে আপনার 100 টাকা, 100 টাকা হয়ে গেল 17 জন, আর একজন, এটা কি একজনে দিয়েছে? 3 জন দিয়েছে, তাহলে 37 আর 3 হয়ে গেল 40, 40 হয়ে গেছে। একটা জোরদার নারা লাগান তো, নারাই তাকবীর। এইটা জোরদার হলো, মুস্কান একাই নারা লেগে গোটা হিন্দুস্তানকে তোড়পাড় করে দিল। আর আপনারা যারা জোরে জোরে নারা লাগাতে পারছেন না, নারাই তাকবীর, নারাই রিসালাত। 40 চলছে আগামীতে, এই 40 চলছে আগামীতে। মুসলমান এদেরকে 40 আর গোশ ভাত ভালো লাগে না, এদেরকে শুকুরের গোশ ভালো লাগে। দেখবেন বর্ধমানের একজন আছে, ডাব চড়িয়ে বলছে একদিকে যদি শুকুরের মাংস রাখা হয় আর একদিকে যদি ফাতেহার গোশত রাখা হয়, আমি ডাব চোর শুকুরের মাংস খাবো কিন্তু ফাতেহার গোশত খাবো না। এই ডাব চড়িয়ে কথা বলছে, হ্যাঁ ইউটিউবে আছে, যদি ভুল বলি 1 লাখ টাকা পুরস্কার দেব। এই দেখেন মুফতি সাহেব বলেছে, আমি বলবো ভাই আমরা শুকুরের গোশত খাবো। এ খাবেন? শুকুরের গোশত খাবেন? শুকুরের গোশত খাওয়া যাবে না, শুকুর হারাম, গোশত হারাম, শুকুর বিক্রি করা হারাম, শুকুরের বিজনেস করা হারাম, শুকুরকে বাড়িতে রাখা হারাম, শুকুরের আপনার নালা হারাম, শুকুরের গোশত হারাম, শুকুরের হাড্ডি হারাম, সবই হারাম। কথা বুঝতে পারছেন ভাই? শুকুর টোটাল হারাম। আর মুরগা চলবে না, চলবে না, খাসি চলবে না, চলবে না। যারা খাসি থেকে শুকুর ভালোবাসে তাদের দলে থাকা যাবে, তারা ভালো না রে বাপ, ভালো না। আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে মুরগা খাবে, আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে হালুয়া খাবে, আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে খাসি খাবে, আহলে সুন্নাতুল জামাতে থাকো তাহলে গরু খাবে। আর ওদের দলে গেলে শুকুর পাবে, ওদের দলে গিয়ে কাউয়া খাবে, উটের পেশাবো খাবে। খবরদার, হুঁশিয়ার, ওই দলে যাবেন না। আহলে সুন্নাতুল জামাতের মারকাজি মাদ্রাসা, এই যে আপনার কুতুবগঞ্জ মাদ্রাসা আরো দিয়েছে, তো 40 তো হয়ে গেল, তার উপরে হাফ সেঞ্চুরিটা মেরে দি, এই জন্য 3 জন আরো 500 500 500 হয়ে গেল 43। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরো 44, তারপরে এই যে একজন হয়ে গেছে 100 100 100 হয়ে গেছে অনেক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর 45 জন হয়ে গেছে, 46 জন হয়ে গেল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার সভাপতির মা, প্রেসিডেন্টের মা, প্রেসিডেন্টও ভালো, ওর মাও ভালো, নাকের ফুল খুলে এই যে দান করে দিল। একটু জোরে না, জোরে নারা লাগান না, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। সভাপতি সাহেবের আম্মা জান নাকফুল দানকারী, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি আর আমার দলিলের দিকে আসি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আচ্ছা আচ্ছা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাম মুস্তাফা দিয়েছেন 500 টাকা, আর বাইরে ছেলেরা কাজ করতে গেছে, ওরা দিয়ে পাঠিয়েছে 2000 টাকা। এরা দোয়া চেয়েছেন, আর এরা শুধু নয় সবাই দোয়া চেয়েছেন। এ মা বোন, মা বোনেরা, আপনারা তো 1 টাকাও দিলেন না রে মা, দিয়ে দেন, দিয়ে দেন, সব নেকি বকশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা সব নেকি চলে যাবে আপনার শ্বশুরের কাছে, আপনার শাশুড়ির কাছে, আপনার বাপের কাছে, আপনার মায়ের কাছে। এ মা বোন, যদি এখানে না দিতে পারেন, চাদর সম্ভবত ঘুরছে, চাদরে বেশি বেশি করে দান করবেন, যাহাতে মাদ্রাসাটা চলে, ভালো চলে। হে মুসলমান, আমি আলোচনা করছিলাম, এবার আসি হাদিস নাম্বার। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শুনেন, এখানে একটা, এই যে আব্দুল খালিদ সাহেব মালদা থেকে 500 টাকা, 500 টাকা হয়ে গেছে 48 জন। আরেকজন দিয়েছে 549 জন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বড় দাতা, দেখেই তো মনে হচ্ছে দিবে রে ভাই, মাশাআল্লাহ। কত আছে? 10,000, 10,000, 20,000 করে না, একজন 20,000 দিয়েছে, আরেকজন হয়ে যাক। আচ্ছা, কি নাম, নাম কি? আসিমউদ্দিন সাহেব। আসিমউদ্দিন সাহেব নগদ 10,000 টাকা দিয়ে গেছেন। নারাটা লাগান তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত,
আসিমউদ্দিন সাহেব 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 500, এই যে আপনার হয়ে গেছে 50 জন। আরেকজন দিয়েছে 200, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা আলোচনা করছিলাম, কি নাম? হাফিজ সাহেব, আমির সাহেব না, আমির হাফিজ আমির হোসেন রেজভী সাহেব এখানকার ছাত্র আর এখানকার শিক্ষক ছিল। আচ্ছা আচ্ছা, এখানকার ছাত্র এখানকার শিক্ষক হাফিজ আমির সাহেব রেজভী, উনি দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনি 500 টাকা দিন। হ্যাঁ, এই দেখেন আপনার হুজুরের কাছে 500 টাকা দিচ্ছি, তা আপনারা দিচ্ছেন না কেন জি? হুজুররাও দিচ্ছে, এটা জোরে নারা লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আশফাক আলম সাহেব 500 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হয়ে গেল। এই যে মুফতি আব্দুর রাকিব সাহেব, উনি বলছেন হুজুর আমারও কাছ থেকে নিয়ে নেন 500, এই যে হয়ে গেল 54 জন। মুফতি আব্দুর রাকিব সাহেব, আচ্ছা মোনা সাদ্দাম হোসেন সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। এখানকার স্টাফরা 500 করে দিচ্ছে, তা আপনারা দিতে পারবেন না ভাই? এই দেখেন মাশাআল্লাহ। আরো আছে মুফতি জাকির হোসেন সাহেব আছে जी। अभी तो हुआ, मान लीजिए 55 हुआ, हाँ 500 करके 59 नंबर में बोलছে যে 55 हुआ, 59 नंबर पे देंगे। তার মানে এখন আমাকে 4টা লোক কালেকশন করতে হবে। এ ভাই দেন না, একটু দেন না, 4টা লোক 500 করে দেন। আর একটা এলান, আব্দুল্লাহ রেজভী, মৌলানা আব্দুল্লাহ রেজভী সাহেব, উনি 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি বললেন, আচ্ছা 1000 টাকা নগদ দিয়েছেন। হাফিজ রেজাউল ইসলাম সাহেবের শ্বশুর আব্বা, যখন হয়েছেন তো আরো 1000 দিন না, হ্যাঁ দিন, আর 1000 বাকি রাখেন। মৌলানা আব্দুল্লাহ সাহেব হাফিজ রেজাউল করিম, গত বছর আমার মাদ্রাসায় পড়াতেন। হাফিজ সাহেব 1 বছরে 10 জন হাফিজ বার করেছিলেন, 1 বছরে 10 জন হাফিজ। এত টানা হাফিজ আমার নজরে জীবনে পড়েনি। এ তো ভালো চরিত্র দিক থেকে, আপনার জ্ঞানের দিক থেকে, হিফজের দিক থেকে এ তো মেহনতি ছেলে। আমার লাইফে আজ পর্যন্ত আমি এত ভালো হাফিজ সাহেব দেখিনি মুসলমান, কিন্তু আমরা রাখতে পারিনি। উনি বলছেন হুজুর কুতুবগঞ্জ মাদ্রাসা কাছাকাছি আমার বাড়ির পাশে, এই জন্য আমাকে ছেড়ে দেন, আমি ওখানে যাব। তো উনি ওখানটা ছেড়ে আমার মাদ্রাসাটা ছেড়ে এখানে এসেছেন। শুনলাম এখানে এসেও 7-8 জন হাফিজ নাকি হয়ে গেছে, নাকি ভাই 7-8 জন হাফিজ হয়ে গেছে। তো উনার শ্বশুর আব্বা 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেবরা দিচ্ছে, মুফতি সাহেবরা দিচ্ছে, হয়ে গেল আপনার 56 জন হলো, 56 জন হয়ে গেছে। আর তাড়াতাড়ি আসেন না, 3 জন আসেন, তাহলে মুফতি জাকির হোসেন সাহেবের 500 টাকা নেওয়া যাবে। কি নাম? নূর মোহাম্মদ মায়ের নামে 500 টাকা, 57 জন হয়ে গেছে। আর 2 জন লাগবে। এই দাদু আসেন না, আপনাকে দেখে খুব ভালো লাগছে, 500 টাকা দিয়ে যান না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে আপনার এখানে ইনি চাইলে দিতে পারেন। আমাদের এই যে হুজুররা, এই হুজুররা সবাই দিয়ে দিয়েছেন নাকি? সবাই দিয়ে দিয়েছেন, সবাই আপনারা দেন না 500 করে। আপনি 500, নাম কি? হাফিজ আলহাজ সাইদুর রহমান সাহেব 500 টাকা দিলেন, কুতুবগঞ্জ জামে মসজিদের ইমাম। তাহলে হয়ে গেল 57, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ 2000, কি নাম? ইনাম রাজা, মৌলানা ইনাম রাজা, উনি দিয়েছেন 2000 টাকা। জোরে নারা লাগান না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা ইনাম রাজা সাহেব 2000 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই তো হয়ে গেল 59। বাড়ি চলে এই দেখেন মুফতি জাকির হোসেন সাহেব 59 হয়েছিল। ওয়াদা মোতাবেক 500 টাকা হাতে দিয়ে দিয়ে বলছে হুজুর 60টা आओ लेंगे तो मेहनत करनी होगी। कितनी मेहनत करनी होगी बताइए, कर लेंगे मेहनत, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন যা হয়ে গেছে 60, এই হয়ে গেল 61 এ হয়ে গেছে 61। মুসলমান আর যদি কেউ পারেন ভাই 62 হতে চলে আসেন। আমি হাদিস নাম্বারটা মনে রাখবেন আর হাদিসটা পড়ে দিব ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার মাটি দেওয়ার পরে পাঠ করা যাবে কি যাবে না? তবে হ্যাঁ, আমি এখানে একটা এলান করি, এই বছর থেকে মাদ্রাসায় হোস্টেল চলছে। কি চলছে ভাই? হোস্টেল চলছে। 500 টাকা মাস,
ছেলেদের কাছে নেওয়া হচ্ছে। যদিও আমরা অন্যান্য জায়গায় 700, 800, 1000 পর্যন্ত নিই, কিন্তু এখানে 500 টাকা মাত্র নেওয়া হচ্ছে। 500 টাকায় ডাল ভাত যদি খাওয়ায় তবুও হবে না। হবে 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 ডাল ভাতটা পর্যন্ত হবে না, তাহলে মাছ ভাত কি করে খাওয়াচ্ছে? 500 টাকা নিচ্ছে মুসলমান। আচ্ছা যাই হোক, একজন দিয়েছে 510 টাকা, হয়ে গেল 63 মুসলমান। যাই হোক, বলতেছিলাম যে এখানকার ছাত্রের কাছে নেওয়া হচ্ছে 500 করে। এই 500 করে ছাত্রদের মধ্যে আবার দেখা যায় অনেকগুলো ছাত্র এতিম আছে, অনেকগুলো ছাত্র গরিব আছে, অনেকগুলো ছাত্রের কাছে টাকা নাই, বাপ টাকা দিতে পারছে না। তো তারা কি আরবি পড়াবে না ভাই? এই পড়াবে না? আপনার মাদ্রাসায় চান্স পাবে না? মুসলমান আপনাকে বলতে চাই, তো তাদের 10 মাসে 5,000 টাকা এইরকম ছেলেদেরকে অনেকগুলো মানুষ একজন ডোনেটার নিয়ে, একজন ডোনেট করনেওয়ালাকে বলা হয় যে আপনি 5,000 টাকা এই ছেলেটার তরফ থেকে দেন, তো ওনারা দিয়ে দেন। আজকেও আমি আপনাদেরকে এলান করব, যদি এইরকম কেউ ডোনেট করনেওয়ালা থাকেন, হুজুর আগামী বছরে যখন ভর্তি হবে কেউ যদি 500 টাকা না দিতে পারে মাসিক, আমি 5,000 টাকা দিলাম, এই টাকা দিয়ে তাকে খাওয়াবেন। মুসলমান হবে না কেউ 5,000 টাকা দেনেওয়ালা একজন ছেলেকে পড়ানোর জন্য। এই মুসলমান এত বড় একজন মাজলিস, এত বড় মাজলিসে যদি কেউ থাকেন 5,000 টাকা দেনেওয়ালা, মুসলমান আসবেন, একটু দিয়ে যাবেন, নামটা উল্লেখ করবেন, ছেলেটা পড়বে, ছেলেটা খাবে, ছেলেটা পড়বে, প্রত্যেকটা হরফে দোষ নেকি পাবে, আর আপনার নামায় আমালেও দোষ নেকি করে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আত-তাআল্লু আলাল খায়র কাফাইলিহি। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায়, যদি আপনি 5,000 টাকা দেন, ওই ছেলেটা যতটা নেকি পাবে আপনারও নেকি হবে। একজন মহিলা দিয়েছে 500 টাকা, এই যে 64 জন হলো, আর একজন 500, মোজাম্মেল 565 জন হলো। কি নাম আপনার? ভুলে গেলেন। মুফতি মুখতার আলম সাহেব, উনি বলছেন হুজুর কেউ দিক বা না দিক, এ তো বড় সুযোগ, আমি হাতছাড়া করব না। আমার তরফ থেকে 5,000 টাকা থাকলো। মুফতি সাহেব মানুষ তো, ও বুঝতে পেরেছে যে ছেলেটা 1 বছরে তো কম পড়বে না, প্রত্যেকটা হরফে আমি দোষ কি করে পাবো। জোরদার নারা লাগান তো, নারাই থাকবে, নারাই থাকবে, নারাই রিসালাত। মুফতি মুখতার আলম সাহেব 5,000 টাকার দাতা। এই মুসলমান আর কেউ হবে না। আজকে তো দেখছিল মুফতি মৌলবীরাই বেশি দান করছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ? কি নাম আপনারটা? কি নাম আপনার? মুফতি মুসাফির মিসবাহি। মুফতি মুসাফির মিসবাহি সাহেব, মিসবাহি সাহেব উনি দিয়েছেন 500 টাকা। হোয়াটস নেম? এই দেখেন ইংলিশ বুঝতে পারছে। 500 টাকা। কি নাম? ফজলুর রহমান সাহেব। এখানে একজন মুফতি ফজলুর রহমান সাহেব আছে, খুব যোগ্য বিজ্ঞ আলিম, ইনার নাম ফজলুর রহমান সাহেব, উনি দিয়েছেন 500। দেখেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখেন মিস্টেক হতে পারে, এই যে বাঁশ দিয়ে করে কাঠের এ দিয়েছে, এইজন্য একটু মিস্টেক হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। বিনা নামে 1000 টাকা, এই যে 67, আর একজন দিয়েছে 68, আর একজন দিয়েছে 100 দিয়েছে, আর একজন দিয়েছে 500 টাকা। মুফতি মুস্তাফির সাহেব 500 টাকা। এই যে আপনার 68 हो गया, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর লাগবে 2 জন, তাহলে 70 জন জমে যাবে। এই যে আপনার 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আসেন না রে ভাই, আসেন না। হাদিসটা তো পড়িনি এখনো, পড়বো হাদিস। যে মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, মৃত ব্যক্তিদের জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। যারা বলে যাবে না, এদের থেকে মূর্খ খুঁজে পাওয়া যাবে। বলো না, এদের থেকে বলো মূর্খ খুঁজে পাওয়া যাবে না। হাদিসের নামে জালিয়াতি করা যাবে না, ইসলামের নামে জালিয়াতি করা যাবে না। অথচ আজকে শিক্ষিত সমাজের কাছে এদেরই গ্রহণযোগ্যতা বেড়ে চলে যাচ্ছে। আসুন ভাই, এই মৌলানা আব্দুল বারী সাহেব
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখানকার স্টাফরা যা দানি রে বাপ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুফতি আব্দুর রাকিব সাহেব 500 দিয়ে দিলেন, মুফতি আশফাক সাহেব 500 দিয়ে দিলেন, মুফতি জাকির সাহেব 500 দিয়ে দিলেন, মুফতি মুসাফির সাহেব 500 দিয়ে দিলেন, আর মুফতি মোনা আব্দুল বারী সাহেব, শেখুল হাদিস সাহেব, আচ্ছা মুফতি আব্দুল বারী সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আরে মুফতি যদি বলি কিছু মনে করিয়েন না, আমাদের দেশে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপও মুফতি হয়ে যাচ্ছে। ওদের থেকে তো এই আপনার কুতুবগঞ্জের যতগুলো শিক্ষক দৌড় হাদিস পর্যন্ত পড়াচ্ছে সবাইকে মুফতি বলা যাবে, কি হুজুর? হ্যাঁ, ওই হিসেবে তো সবাইকে বলা যাবে। মুসলমান আপনাকে বলা যায়, চাহে তাখাসুস করুক বা না করুক। এই যে মুফতি সাহেব, মুফতি আব্দুল বারী সাহেব দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, 70 হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 70 যখন হয়ে গেছে, তো মুসলমান আপনাকে বলতে চাই সেঞ্চুরি মারা যাক, সেঞ্চুরি, 1 সেঞ্চুরি। আর লাগবে 30 জন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দিয়ে যান 500 করে। এখানে একজন প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, জেনার জরিমানার টাকা মাদ্রাসা ও মসজিদে লাগানো যাবে কি যাবে না? টাকা নেওয়া যাবে কি যাবে না? নো, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ। আপনার জন্য এটা পারমিসিবল নয়। আপনি জেনার পরিবর্তে টাকা নিতে পারবেন না। নবী বলছেন কয়েকটা টাকা হলো নিকৃষ্ট টাকা, নিকৃষ্ট টাকা কয়েকটা। তোর মধ্যে একটা হলো জেনার পরিবর্তে টাকা গ্রহণ করা। 2 নাম্বার হলো সুদের টাকা গ্রহণ করা। সুদ খেলে গুনাহে কাবিরা হয়, জেনার টাকা নেওয়া এটাও গুনাহে কাবিরা হয়। হে মুসলমান, জেনার পরিবর্তে টাকা নিলে দিস ইজ প্রস্টিটিউশন, এটাকে বলা হয় প্রস্টিটিউশন, এটাকে বলা হয় বেশ্যাগিরি। ইসলাম শরীয়তে বেশ্যাগিরির কোনো জায়গা নাই, প্রস্টিটিউশনের কোনো জায়গা নাই। আপনার বলতে চাই জেনার পরিবর্তে ইসলাম বলছে সাজা দিতে হবে, ইসলাম বলছে তাকে লজ্জিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে। সাজা দিন। যদি অরিজিনাল সাজা না দিতে পারেন, সামাজিক সাজা দিয়ে তাকে লাঞ্ছিত করুন, কিন্তু তার কাছে অর্থাৎ পুরুষের কাছে কোনো টাকা নেওয়া চলবে না। সাত মারাতে আমি 1.5 ঘন্টা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে প্রমাণ করেছি নবীর জামানায় একবার তা জেনার পরিবর্তে টাকা নেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ হাদিস, ওই টাকাটাকে ফেরত দিয়েছে। কথা বলছেন, ওই টাকাটা কি করেছেন? ফেরত দিয়েছেন। অতএব জেনার টাকাটা হলো অপবিত্র টাকা। এটা মাদ্রাসায় লাগানো চলবে না, মসজিদে লাগানো চলবে না, এটা রাস্তাঘাটের কাজ করা যাবে না, আপনার সমাজের ডেকচি ভাড়া নেওয়া যাবে না। যারা নিচ্ছে তারা ভুল করছে। এটা মৌলবি, মুফতি, মুহাদ্দিসরা করে না, গ্রামের অজ্ঞ মূর্খ কিছু ব্যক্তিরা করে। এদেরকে বলবো, ভাই এই টাকা থেকে তওবা করে নেবেন, জেনা করলে শাস্তি দিবেন। ডক্টর মুশাররফ মোড়ল সাহেব, এই মোড়লে কথা বলতে বলতে মোড়ল সাহেব দিয়ে দিয়েছে ডক্টর মুশাররফ হোসেন সাহেব। মোড়ল সাহেব 5,000। ওই যে বলছিলাম যে একটা ছেলে গোটা বছর খানদান করবে, 5,000 টাকা দিতে হবে। মুফতি সাহেব দিয়েছেন 5,000 টাকা, ডক্টর মুশাররফ হোসেন সাহেব দিয়েছেন 5,000 টাকা। মাস্টার সাহেব একটু বেশি করেছেন না, 10,000 দেন না, 10,000 করেন। দেখতেও সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আরে রে মাশাআল্লাহ। আচ্ছা কি নাম বললেন? আশরাফুল হক। তাহলে একজন দিয়েছে 20,000 টাকা, ইনি যদি 20,000 টাকা দিতেন তাহলে জড়িটা হয়ে যেত, জমে যেত। ভাই দেখেন, বড় মাদ্রাসা মালদার মধ্যে এত বড় মাদ্রাসা খুব কম পাবেন। ও কুতুবগঞ্জের, একটু জোরদার নারাটা লাগাই তো। 10,000, 5,000। কি নাম বললেন হুজুর? আশরাফুল হক। নারায়ে তাকবীর। কি বাজি, এত কমজোর নোরা লাগলে মানুষ টাকা দিবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশরাফুল হক সাহেব 10,000 টাকার দাতা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দুইজন হয়ে গেল 5,000 টাকা। এই 10,000 টাকা। আরেকজন দিয়েছে 1,000 টাকা। দানকে কবুল করুন। 72 হয়ে গেছে। আরেকজন 500 থেকে একটু কম ধরে নিলাম, 500 মানে 73টা হয়ে গেল। মুসলমান আমি আলোচনা করছিলাম যেটা, সেই নিয়ে আলোচনা করার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করব, যদি টাকা পকেটে থাকে, আমি বলেছিলাম না এই মাদ্রাসা আকাশের থেকে সোনা বর্ষিত হয়ে মাদ্রাসা চলছে না, না সরকার মাধ্যমে এই মাদ্রাসা চলে। যদি কোনো নেতা, যদি কোনো এমএলএ এমপি এসে কিছু টাকা দিত, সেটা তার পার্সোনাল দান হিসেবে দিচ্ছে। সরকার কিন্তু এখানে বেতন দেয় না, সরকার কিন্তু এখানে খাবার দেয় না।
সরকার কিন্তু এখানে আপনাদের বিল্ডিং তৈরি করার টাকা দেয় না, সেটা তিনারা দান হিসেবে দিচ্ছেন। যেহেতু আপনারা ভোট দিয়েছেন, তাদের ভালোবাসা করেছেন, এই হিসেবে আপনারা দান দিচ্ছেন। কিন্তু সরকারের মাধ্যমে মাদ্রাসারা চলছে না ভাই, আমাদের আপনাদের সবারই দানের মাধ্যমে চলছে। অতএব সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সবাইকে বলছি, যদি না পারেন 100 টাকা কমসে কম পারলে টাকাটা দিয়ে যান, আর দানটা আপনার নামটা লিখিয়ে যান। আচ্ছা, মুফতি আসজাদ মারকাজি সাহেব জামিয়াতুর রেজা থেকে আপনার ফারিক, উনি দিয়েছেন 500 টাকা। এখানকার শিক্ষক মাশাআল্লাহ উনি দিয়েছেন 500 টাকা। এই যে 74 হয়ে গেল। কি নাম বাপ? মোহাম্মদ রাফিকুল ইসলাম দিয়েছেন 500 টাকা। 75 হয়ে গেল। জহুর আলম সাহেব পীরগঞ্জ থেকে, পীরগাঁও থেকে এসে 1100 টাকা দিয়েছে। হয়ে গেল 75টা হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর 25টা হলে মন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বলতেটা ছিলাম মুসলমান, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যে 100 টাকা একজন দিয়েছে, 500, এই যে 76 জন হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর একজন দিয়েছেন একটা কোরআন শরীফ, কোরআন শরীফ আর 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়ছিলাম, এই হাদিসটা পড়ে আমার বক্তৃতা শেষ করব। তারপরে আমাদের দ্বিতীয় বক্তা আসছেন, তারপরে আমাদের একজন প্রতিনিধি আসছেন, উনিও কিছু আলোচনা করবেন। এই দেখেন বাসু নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আমি যে হাদিসটা পড়ছিলাম, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার, কত নাম্বার হাদিস বলেছিলাম ভাই? কত নাম্বার হাদিস বলেছিলাম? নাই মনে নাই। 13,613 এই হাদিসটি আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, নবীজি বলছেন, ইদা মাতা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, ফালা তাহবিসুহু, তো তাকে ধরে বন্দি করে বাড়িতে রেখে দিবে না। ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তাকে তাড়াতাড়ি করে কবরে নামিয়ে দিবে, কবরস্থ করে দিবে। এই জন্য মৃত ব্যক্তিকে বরফ দিয়ে রাখা যাবে না, বেশি দিন রাখা যাবে না। তাকে যত তাড়াতাড়ি পারেন তার কাফনের কাজ করে, তার গোসলের কাজ করে কাফন পরিয়ে তাকে দাফন করাতে হবে। কিন্তু নবীজি ইরশাদ করেন, কবরে নামানোর পরে চলে আসবে না, বরং কি করবে? একজন দাদু দিয়েছেন 200 টাকা, বরং কি করবে? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ওয়ালি ইয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল কিতাব, আর মাটি দেওয়ার পরে তার মাথার দিকে দাঁড়িয়ে, ওই মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবে। কি পাঠ করবে ভাই? সূরা ফাতিহা পাঠ করবে। ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারাতি, আর তার পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। মাথার দিকে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, আর পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। তারপরে এর সওয়াব মৃত ব্যক্তিদেরকে প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দেওয়ার পরে কবরের পাশে আপনার কোরআন তেলাওয়াত করার দলিল আছে না নাই? আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 17 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইদা মাতা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, ফালা তাহবিসুহু, তাকে ধরে বন্দী করে রেখো না। ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তাকে কবরে তাড়াতাড়ি নামিয়ে দিবে। ওয়াল ইয়াকরা ইনদা রাসিহি, আর তার মাথার দিকে দাঁড়িয়ে পড়া উচিত বিফাতিহাতিল বাকারাতি, সূরা বাকারার প্রথম অংশ। ওখানে সূরা ফাতিহা এসেছে, এখানে বলা হয়েছে সূরা বাকারার প্রথম অংশ। আর পায়ের দিকে তেলাওয়াত করবে সূরা বাকারার শেষ অংশ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, যাকে মুজাদ্দিদ পর্যন্ত বলা হয়েছে, এই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাটি দেওয়ার পরে তাড়াতাড়ি বাড়ি চলে না আসে, ওই কবরের পাশে বসে ওখানে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করার পরে শেষে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমরা শুধু
মাটি দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করি না, বরং যখন আমরা কবর জিয়ারত করতে যাই, আজকাল কবর জিয়ারত এটা একটা ঘৃণিত জিনিস হতে চলেছে। মাজার জিয়ারত এটা একটা ঘৃণিত জিনিস হতে চলেছে। মাজার জিয়ারত করতে চায় না, কবর জিয়ারত করতে চায় না, অথচ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী বলছেন তোমরা কবর জিয়ারত করবে। মুসলমান আপনাকে বলতে চাই, কথা হলো, প্রশ্ন হলো এই, কবর জিয়ারতে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে একটি দলিল দিয়ে আমার বক্তৃতা শেষ। আরেকজন 500 টাকা, 3 মেয়ে দিয়েছে 500 টাকা, হয়ে গেল মোটামুটি 80 জন ব্যক্তি, 80 জন হয়ে গেছে। লাস্ট দলিল দিয়ে দিই, বিশ্বের মধ্যে যতগুলো বড় বড় পণ্ডিত, ইসলামী পণ্ডিত এসেছেন, বড় বড় আপনার ইসলামিক জ্ঞানী গুণী ব্যক্তি এসেছেন, খাজা করিম নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, আলাউল হক পান্ডাবি, আখিয়ে পাক, শেখ মুহাদ্দিস দেহলভি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। আরেকজন 500 দিয়েছেন, 81 হয়ে গেছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাবরানী, ইমাম বাইহাকি, যত বড় বড় মুহাদ্দিস এসেছেন, যাদের কিতাব আমরা পড়ি, এদের মধ্যে সবথেকে বড় ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল। কে জি? সবথেকে বড় ইমাম, যাদের কিতাব হাদিসের কিতাব আমরা পড়ি, ইমাম আহমদ বিন হাম্বল। কারণ ইমাম বুখারী হাদিস মুখস্থ করেছিলেন 6 লাখ, আর ইমাম আহমদ বিন হাম্বল হাদিস মুখস্থ করেছিলেন 10 লাখ। একজন মা দিয়েছেন 1000 টাকা, মা দোয়া করতে বলেছেন। মা বাবা পুরুষ ইন্তেকাল করে গেছেন, উনার জন্য ইসরায়েল সবার জন্য দোয়া করছেন। মা ইনশাআল্লাহ দোয়া করব, শেষের জন্য সম্মিলিত মুনাজাত করে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। বাস 5 মিনিট। মুসলমান, আমি যেটা আলোচনা করছিলাম, দেখেন ভাই, আপনাদের বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কবর জিয়ারতের পদ্ধতিতে, তিনি বলেন, ইদা দাখালতুম আল মাকাবির, তোমরা যখন কবরস্থানে প্রবেশ করবে, কবর জিয়ারতে যাবে, ফাকরাউ বিফাতিহাতিল কিতাব, তো কবর জিয়ারতে গিয়ে আগে সূরা ফাতিহা পাঠ করো, ওয়াল মুআওয়াযাতাইন, আর সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করো, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো। সুম্মা ফাজআলু সওয়াবা দারিকা লি আহলিল মাকাবির, তারপরে এই সমস্ত কোরআনের আয়াতের নেকি ওই কবরবাসীদেরকে প্রদান করো। ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ যখন তুমি দোয়া করবে, আল্লাহ আমি যা কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করলাম, এসবের নেকি মৃত ব্যক্তিকে প্রদান করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে এই সবের সওয়াব তাদের কাছে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না যাবে না? মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠ করা যাবে না যাবে না? যেই ব্যক্তিরা বলছে কোরআন শুধু বুঝার জন্য, মৃত ব্যক্তিদের জন্য পাঠ করার জন্য নয়, এরা হাদিস বুঝে না, এরা ইমামদেরকে মানে না, এরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। যাই হোক ভাই, অনেকক্ষণ আলোচনা করলাম, আর আরেকজন 500 টাকা, 81-82 জন হয়ে গেছে। মুসলমান, অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক বিষয়ে আলোচনা করলাম, নেক্সট টাইমে আসলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই যে একজন মুফতি সাহেব আসছে, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে রিসালাত, দাঁড়িয়ে যান সবাই, দাঁড়িয়ে। এই জায়গাগুলো যে ফাঁকা আছে, দয়া করে গেটের কাছে না দাঁড়িয়ে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। আপনাদের কাছে অনুরোধ, একটু সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ, মানে আমাদের কাছে আমাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা আজহারী সাহেব। এইদিকে চলে আসেন, এইদিকে চলে আসেন, খালি জায়গাটা পূর্ণ করুন। খালি জায়গাটা পূরণ করেন না, পূরণ করেন না। মিশর থেকে পড়ে এসেছে, মিশর, সাত সমুদ্র পার, মিশর থেকে পড়ে এসেছেন। এই যে জামে আজহার মিশর থেকে হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা আজহারী সাহেব আমার বন্ধুবর, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমি বক্তৃতা শেষ করছি, বসে যান, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা খালি জায়গাটা ভরতে বলে। আর একজন 500 টাকা। ওয়া আলা আলি আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকজন দিয়েছেন 500 টাকা। এই হয়ে গেছে 83 জন। বাকি দিয়ে দিবেন আমার পরে যে বক্তাগণ আসবেন। আমি অনেকক্ষণ থেকে আলোচনা করছিলাম, মূল কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। নেক্সট টাইমে যদি আমি সুযোগ পাই তাহলে আবার আসবো, আবার ডিসকাশন হবে, আবার আলোচনা হবে। মুসলমান, যাই হোক, এখান থেকে আমরা বক্তৃতা এতে টানছি। বক্তৃতার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী, আর যদি কোরআন ও হাদিস বলতে গিয়ে কোনো রকম মিস্টেক করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার হাতে অনেকজন দান দিয়ে দোয়া চেয়েছেন, একটু দোয়াটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়াতা মা ফি মিল্লাহি সালাতান দাইম বিদাওয়া মুলকিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ ধরে এই মাদ্রাসার উদ্দেশ্যে যতগুলো মানুষ দান করেছেন, রাব্বাল আলামিন যেই উদ্দেশ্যে দান করেছেন তাদের সমস্ত জায়েজ উদ্দেশ্যাবলী তুমি পূর্ণ করে দাও। রাব্বাল আলামিন এই দানের বরকতে তাদের বাড়িতে তুমি রহমত বরকত নাযিল করো মাওলা। রাব্বাল আলামিন এই দানের বরকতে তাদেরকে তুমি পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে নিজের জীবনকে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে যদি কোনো ব্যক্তি তাদের মধ্যে অসুস্থ থাকে তাকে তুমি সুস্থতা দান করো মাওলা। তাদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তাকে তুমি সুবিবাহ দান করো মাওলা। মাওলায়ে কারীম, কেউ যদি জবলেস থাকে তাকে তুমি জব পাওয়ার এবং সঠিকভাবে ইনকাম করার, হালাল পন্থা ইনকাম করার তৌফিক দান করো মাওলা। রব্বাল আলামিন, এখানকার আলিম ওলামা, মুফতিয়ানে কেরাম অনেক দান করেছেন। রব্বাল আলামিন এদের জ্ঞান, গরিমায়, মান, সম্মানে তুমি বৃদ্ধি ঘটাও মাওলা। আর যারা ইসলামিক জ্ঞান থেকে দূরে তাদেরকে তুমি ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই যেন নিজের জীবনকে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে সাজিয়ে নিতে পারি তার তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একটি ঘোষণা, আমার একটি ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট www.keyofislam.com, keyofislam.com। এখানে আমার লেখা মোটামুটি 60 খানা বই আমার লেখা হয়ে গেছে। অনেকগুলো বই এখানে আপলোড করা আছে। আর যদি কেউ আমার অন্যান্য বইগুলো কিনে পড়তে চান তাহলে মিশোতে আপনি অর্ডার দিলে পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।